আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, পৃথিবীতে আসার পরে তোমার প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহকে সেজদা দিবে। প্রথম নাম্বার কাজ কি বলুন? আল্লাহকে সেজদা দিবে। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি। ওয়াজ জীবনে অনেক শুনেছি, মাইকে আওয়াজ শুনেছি, কিন্তু ওয়াজ শুনি নাই। আজকে আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, পৃথিবীতে আসার পর প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহকে সিজদা দিবে। আমি আল্লাহর হুকুম পালন করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ওয়ার্ডার। পৃথিবীতে আসার পরে তোমার প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহকে সিজদা দিবে। ও আমার ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, পর্দানিশীর মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে, হাত দিয়ে আমরা ভাত খাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছে, আমরা মজা টেস্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছে, চোখ দিয়ে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে, আমরা কান দিয়ে শুনি। ও আমার বন্ধুরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশীর মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পা দিয়েছি, পা দিয়ে তোমরা হাঁটো। ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ কপাল দিয়েছি একমাত্র আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আসার পর তোমার প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহকে সিজদা দিবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। শুনে রাখো, আমি আল্লাহকে এই কপাল দিয়ে সিজদা দিবা, আবার আমি আল্লাহকে সিজদা দিবা। আবার যদি দুনিয়ার কোনো দরবারে গিয়ে, দুনিয়ার কোনো মানুষের পায়ে গিয়ে তুমি আবার সিজদা দাও, তাহলে মনে রাখো এটা তোমার শিরিক হয়ে গেল। আর দুই সিজদার মধ্যে আমি আল্লাহকেও সিজদা দিবা, আবার শিরিকও করবা, তাহলে এটা মানা হবে না। আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কঠিন কালেও মাফ করব না। আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, মা বোনেরা, রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো এক নাম্বার আল্লাহকে সিজদা করবা, আল্লাহর গোলামি করবে। দুই নাম্বার আদেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবা, পিতামাতার প্রতি সুন্দর আচরণ করবা। সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি? মামান আল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান কিভাবে করব? রব্বুল আলামিন তার পরের আয়াতে রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন। ও নবী, আপনি জানিয়ে দেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা থাকে, অথবা দুইজন থেকে একজন থাকে, অথবা দুইজন থাকে, তাহলে তাদের প্রতি খেদমত করবে, তাদের প্রতি উত্তম আচরণ করবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহারের যত ভালো ব্যবহার আছে সমস্ত ভালো ব্যবহার করবে তোমার পিতামাতার সাথে। আর তাদের সাথে তাদের সামনে মাথাকে নুচু করে দেবে, মাথাকে নুচু করে দিয়ে, মাথাকে নিচু করে দিয়ে কথা বলবে। উচ্চ সুরে গলা জারি দিয়ে, চোখ গরম করে, মাথা গরম করে কথা বলা যাবে না। তাদের সাথে কথা বলতে হবে নরম সুরে, সুন্দরভাবে কথা বলতে হবে, এবং তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেইভাবে লালন পালন করেছে, আদর স্নেহ, মা ভালোবাসা, মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে আমাকে আদর করে বড় করেছে, আল্লাহ
আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারা কোনো কাজকর্ম করতে পারবে না। যখন ছোট বাবুর মতো হয়ে যাবে তখন তাদেরকে তুমি ওই আমার মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে মায়া মোহাব্বত দিয়ে ভালো রেখো। ভালো রেখে তাদেরকে তুমি যখন এই দুনিয়া থেকে আখিরাতের জীবনে চলে যাবে, কবরের জীবনে চলে যাবে, তাদেরকে তুমি জান্নাত দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন যারা পিতামাতার খেদমত করবে, নবীজি জানায়া দেন উমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে পিতামাতাই জান্নাত হয়, কিভাবে পিতামাতাই জাহান্নাম হয়? নবীজি জানায়া দে, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা শুনো, যেই সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে উত্তম আচরণ করে করে তাদের সাথে খেদমত করে করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, ওই সন্তানের জন্য পিতামাতাই জান্নাত। আর যেই সন্তান পিতামাতার অবাধ্যতা হবে, পিতামাতাকে মারধর করবে, পিতামাতাকে গালমন্দ করবে, পিতামাতাকে খেদমত করবে না, পিতামাতার না রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, ওই সন্তানের জন্য এই পিতামাতাই জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক বন্ধুরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস থেকে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন, যারা পিতামাতার খেদমত করবে, যারা পিতামাতার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, দীর্ঘ হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত দান করবেন। দেখুন আমার বন্ধুরা, ও যুবক বন্ধুরা, পর্দানশীর মা বোনেরা, বৃদ্ধ বাবারা, ও কাপাসিয়ার ভাইরা, যখন আমি মারা যাই, তখন আপনার মা কানবে, আপনার স্ত্রী কানবে, মা কানবে। ও আমার আল্লাহ, যেই সন্তানকে 10টি মাস পেটে ধারণ করেছি, আমি মায়ের সামনে আমার সন্তান এই দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ, আমি মার মাথায় যত চুল আছে, আমি মার হায়াতটা আমার সন্তানকে দিলাম, আমি মাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচাইয়া রাখো। এরকমভাবে দোয়া করে কি করে না? আর আপনার স্ত্রী কানবে, আল্লাহ, আমার স্বামী বলেছিল আমাকে কানের দুল বানিয়ে দিবে, আমার স্বামী বলেছিল আমাকে নিউ মার্কেট নিয়ে যাবে, টুইন টাওয়ারে নিয়ে ঘুরে নিয়ে আসবে। এখন আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল, আমাকে কে কানের দুল বানাইয়া দিবে? কে আমাকে মার্কেটে নিয়ে যাবে, নিউ মার্কেটে নিয়ে যাবে? এরকম বলে বলে আপনার স্ত্রী কানবে। স্ত্রীর কান্না মায়ের কান্নার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পিতামাতার খেদমত করবে, 2 নম্বর পুরস্কার হলো বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি রওনা দিয়েছেন বালুকা স্টেশন থেকে, আপনি কাপাসিয়ার দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশটা কালো হয়ে গেল। আপনি রওনা দিয়েছেন আর কাল বৈশাখীর বৃষ্টি, ঝড় বৃষ্টি শিল পড়তেছে, আর আপনার মা হাত তুলে দিছে, আল্লাহ, আমার সন্তান বাজারে যাবে, রওনা দিয়েছে, আল্লাহ, যেইভাবে শিল পড়তেছে, বৃষ্টি হইতেছে, যেইভাবে বিজলি মারতেছে, আল্লাহ, আমার সন্তান নাকি মারা যায়, আল্লাহ, আমার সন্তানকে আমি মায়ের কোলে ফিরাইয়া দিও। আপনার অপরাধের কারণে, আপনার ভুলের কারণে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আপনার উপর বিজলি পড়বে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওই আব্দুর রহমান, আব্দুর রহিম, ওই আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বারের উপরে আমি কিভাবে ঠেড়া ফেলবো? তার মা তো 2 হাত তুলে দিছে,
কিভাবে ঠেড়া ফেলবো? আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দার উপর ঠেড়া ফেলো না, ওই তাল গাছের উপরে, বট গাছের উপরে গিয়ে তার ঠেড়া ফেলো। সেজন্য দেখবেন বেশিরভাগ সময় তাল গাছের উপরে, বট গাছের উপরে ঠেড়া পড়ে কি পড়ে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার খেদমত করো গো ও আমার কাপাসিয়ার বন্ধুরা, মুমিন সিংহের বাইরা, গাজীপুরের মা বোনেরা গো, মা বাবার খেদমত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর পুরস্কার হলো মান সম্মান ইজ্জতের চেয়ারে বসাবেন। ও আমার বাবাজিরারা, ও মা বোনেরা, আপনাদের সামনে বসে বয়ান করতেছি, আমার কোনো এলেম কালাম নাই, আমার কোনো বিদ্যা নাই, একমাত্র মা বাবার দোয়া। কার দোয়া? একমাত্র মা বাবার দোয়া। 4 নম্বর পুরস্কার হলো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাবেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গরিব মানুষ দেখেছি আমরা, টাকা নাই পয়সা নাই, কিন্তু হজ করতে গেছে। তাদেরকে প্রশ্ন করা হলো, কিভাবে তুমি হজ করতে গেলা? বলে, অমুক শিল্পপতি, অমুক বাড়িওয়ালা, অমুক কোম্পানির মালিক আমাকে টাকা দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, ভিসা রেডি করে দিয়েছে, বলছে তুমি হজে যাও। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান যখন তার মায়ের দিকে হাসি দিয়ে একবার তাকাবে, একটি নফল হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দা তার মায়ের মুখের দিকে তাকায়া তাকায়া অনেকগুলো নফল হজ করে ফেলেছে। আল্লাহ, তোমার বান্দাকে তুমি আসল হজ করার তৌফিক দান করে দাও। তখন আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্য ব্যক্তিকে পাঠাইয়া দেয়, যাও, ওই আমার ওই বান্দা তার মায়ের মুখের দিকে তাকায়া তাকায়া অনেকগুলো নফল হজ করে ফেলেছে, তাকে তুমি আসল হজ করার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালেমা নসিব করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি সারা জীবন নামাজ রোজা করেছে, সারা জীবন ইবাদত বন্দেগী করেছে, বাইসে যদি মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, বেঈমান হয়ে মারা যায়, ওই ব্যক্তির কপালে দুর্গতি ছাড়ার কোনো উপায় নাই। এজন্য যে শেষ ভালো যার সব ভালো, তার যে ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ওই ব্যক্তি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও কাপাসিয়ার বন্ধুরা, মা বাবার খেদমত করলো, মা বাবার খেদমত যারা করবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 5 নম্বর পুরস্কার তাদেরকে মৃত্যুর সময় কালেমা নসিব করাবো। আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, কালেমা আসতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, কালেমা আসতেছে না, আমরা কি করব? নবীজি আর বুঝতে বাকি রইলেন না। নবীজি বললেন, যাও যাও, আলকামার মা বাবা বেঁচে আছে কিনা তাদেরকে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাবা নাই, মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসলো নবীজির দরবারে, আলকামার মা উপস্থিত। বৃদ্ধ মা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে তলব করেছেন, আমাকে ডেকেছেন, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, ও আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও, তোমার আলকামার মৃত্যুর শয্যায় কালেমা আসতেছে না। আলকামার মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। আমার আলকামা রাত্রিবেলায় যখন তিজারত থেকে ব্যবসা করে কাজকর্ম করে বাড়িতে ফিরত, তখন তার স্ত্রীর কথা শুনে, তখন তার বউয়ের কথা শুনে শুনে আমি মাকে অত্যাচার করত, মারধর করত। ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু মাফ করতে পারবো, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবীজি বলেন, ও আলকামার মা,
তোমার সন্তান জাহান্নামে আগুনে পড়বে, তুমি কি চাও? সাহাবীদেরকে বললেন, ইয়া ও সাহাবীরা, যাও লারকে নিয়ে আসো, করে নিয়ে আসো, আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। আলকামার মা আগুনের দৃশ্য দেখে মনটা গলে গেল। ও নবী, ও নবী, না না না, আমি আমার মায়ের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সাক্ষী, সাহাবীরা সাক্ষী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী, নবীজি স্বয়ং সাক্ষী। আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হলো, আলকামার ঘরে দরজা খুলতে দেরি হয় নাই, যাইয়া দেখে আলকামার মুখ দিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, তু তাওয়াঙ্গার গশতাই আজমাল মা এজমা গফল শুদি আজহাল মা। তু তাওয়াঙ্গার, তু তাওয়াঙ্গার গশতাই আজমাল মা এজমা গফল শুদি আজহাল মা। আরিফ বিল্লাহ রুমি রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যখন যায়, আল্লাহর ওলি দেখে কবরের মধ্যে কবরবাসীরা কান্নাকারি করে, বলে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, তোমরা যেই ঘরের মধ্যে থাকো, এই ঘরটা তো আমার কিনা ঘর ছিল, যেই পুষ্করিণীর মাছ খাও, এই পুষ্করিণীটা তো আমার ছিল, যেই দান, যেই ক্ষেতের দান তোমরা খাও, এই ক্ষেতটা তো আমার ছিল, আমার ঘরে থাকো, আমার পুষ্করিণীর মাছ খাও, আমার ক্ষেতের দান খেয়ে, আমার দোকান, আমার ব্যবসায় টাকা পেয়ে দুনিয়া দুনিয়া করে আমি মা বাবাকে ভুলে গেছো। আমি মা বাবা কবরের মধ্যে নৌকা ডুবা যাত্রীর মতো সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। ও আমার আদরের সন্তান, তোমার একবার কি মনে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি মার জন্য, আমি বাবার জন্য সূরা ফাতিহা একবার 3 বার ইখলাস শরীফ তেলাওয়াত করো, আমি মার জন্য হাত তুলে দোয়া করো, আমি মার কবরে 1 খতম কোরআনের সওয়াব পেছে পৌঁছে যায়। ও আমার আদরের সন্তান, তুমি কি ভুলে গেছো আমি মায়ের কথা, বাবার কথা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি মার জন্য, আমি বাবার জন্য সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে আমি মার জন্য হাত তুলে যদি দিয়ে তুমি দোয়া করো, আমি মার কবরে, আমি বাবার কবরে 10 খতম কোরআনের সওয়াব পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই?